নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওটি সমস্ত ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউশন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তরুণের স্বপ্ন স্কিম 10,000 টাকা মোবাইল কিংবা ট্যাব কেনার জন্য এবছর 11 এবং 12 একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের একসঙ্গে এই প্রথমবার তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢোকানো হবে এবং সেটা শিক্ষক দিবসের দিন এই টাকা ঢুকবে প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাকাউন্টে যারা এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এই টাকা ঢোকার জন্য স্কুল কমিশনার থেকে একটি গুরুত্বপূর্ণ টাইম টেবিল টাইম লাইন পাবলিশ করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো সেই টাইম লাইনে কি বলা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলকে ফাইনালাইজ করতে হবে, কত তারিখের মধ্যে ফাইনালাইজ করতে হবে এবং কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ফাইনালাইজ করার পরে আপনাদের কিছু ভুল দেখতে পান, যে ভুল থেকে গেছে অথচ আপনি ফাইনালাইজ করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে এই বিষয়ে আপনাদেরকে একটি 100% সঠিক ইনফরমেশন দেব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই যারা প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা স্কুল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে, সমস্ত টেকনিক্যাল আপডেট পেতে এবং ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি আপনাদের স্কুলের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এবং ছাত্রছাত্রীদের গ্রুপে শেয়ার করে আপনারা ইনফরমেশনটি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। অন স্ক্রিন আমি আপনাদেরকে দেখাবো যে তরুণের স্বপ্ন স্কিম 24-25 যে টাইম লাইন রয়েছে, সেই টাইম লাইনটি আপনাদেরকে প্রথমে আমি বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ফাংশন স্টেট লেভেল মিটিং, এই তরুণের স্বপ্ন স্কিমের জন্য একটি স্টেট লেভেল মিটিং আয়োজন করা হয়েছে, যেটা 24/8/2024 যে মিটিংটি অনুষ্ঠিত হবে। এই মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে সমস্ত স্টুডেন্টদের কিভাবে তরুণের স্বপ্ন প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধা কিভাবে পাইয়ে দেওয়া হয় এবং তার জন্য স্টেপ বাই স্টেপ কোন কোন স্টেপ অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, কি করতে হবে সেই বিষয়ে কিন্তু একটা স্টেট লেভেল মিটিং অনুষ্ঠিত হচ্ছে, যেটা 24/8/2024 মিটিং রয়েছে। সমস্ত এসআই এবং ডিআই এসআইদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত করবেন 24/8 থেকে 25/8 এই তারিখের মধ্যে কিন্তু একটি মিটিং অনুষ্ঠিত হওয়ার টাইমলাইন রয়েছে। এই দুটো ডেটের মধ্যে কিন্তু যে কোনো একটা দিন সমস্ত ডিআইরা এসআইদের নিয়ে একটি মিটিং করবেন এবং তারপরে রয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল মিটিং উইথ অল কনসার্ন স্কুল এবং তারপরে ডিআই সমস্ত স্কুলকে নিয়ে স্কুলের এইচওআই অথবা বাংলা শিক্ষা নোডাল টিচারদের নিয়ে 26 অগস্ট 2024 একটি মিটিং করবেন। অবশ্যই সেই মিটিং গুলো ভিসি মিটিং হবে, ভার্চুয়াল মিটিং হবে এবং তারপরে রয়েছে ভেরিফিকেশন অ্যান্ড আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস। আপনাদের বাংলা শিক্ষা পোর্টালে স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, স্কুল প্রোফাইল আপডেট করার কথা বলা হচ্ছে, যেটা কিনা 27 তারিখেই কমপ্লিট করতে হবে। একটা মাত্র ডেট দেওয়া রয়েছে, এই ডেটের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্ট রয়েছে, যে পজিশনটা এখন আমি আপনাদেরকে বলবো, যেটা সমস্ত স্কুলকে করতে হবে এবং সেই ডেটটা কিন্তু এখানে বেঁধে দেওয়া হয়েছে 29 অগস্ট। অতএব 29 তারিখে এইচওআই অর্থাৎ হেড অফ দি ইনস্টিটিউশন স্কুল লেভেলে এই 4টি বিষয় কমপ্লিট করতে হবে। এক নম্বরে বলা হচ্ছে যে সিলেকশন অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারিজ অফ ফর ক্লাস 11 and 12, অতএব ক্লাস 11 এবং 12 এর যে স্টুডেন্ট গুলোকে আপনারা ট্যাবলেট দেবেন
তাদেরকে কিন্তু সিলেকশন করে নিতে হবে, বেছে নিতে হবে আপনাদেরকে যে আপনারা কাদেরকে ট্যাবলেট দেবেন। এই কাজটি আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে করবেন। আমি টাইমলাইনটা বলে দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই কাজটি করবেন। আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে। প্রথমে আপনাদেরকে সিলেকশন করে নিতে হবে, তারপরে আপনাকে ফাইনালাইজ করতে হবে বেনিফিশিয়ারি লিস্ট 11 এবং 12 এর যাদেরকে আপনারা সিলেকশন করলেন তাদেরকে ফাইনালাইজ করতে হবে, এবং ফাইনালাইজ করে দেওয়ার পরে একটি সার্টিফিকেট জেনারেট হবে, যে সার্টিফিকেটটিতে HOI বা হেডমাস্টার বা হেড অফ দি ইনস্টিটিউশন সিগনেচার এবং সিল দিয়ে এই সার্টিফিকেটটিকে আবার আপলোড করে দিতে হবে, এবং সেই কাজটি 29 অগাস্টেই করে দিতে হবে। এরপরে চলে আসবো যে ভেরিফিকেশন অফ দ্য বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য সেম। এরপরে টাইমলাইনে বলা হচ্ছে যে SI এন্ড থেকে 30 তারিখে, অর্থাৎ স্কুল 29 তারিখে কমপ্লিট করে দেবে, এবং 30 তারিখে SI এন্ড থেকে কিন্তু সেটাকে আবার অ্যাপ্রুভ করা হবে। যদি কোনো সমস্যা SI এন্ড থেকে দেখা যায় তাহলে কিন্তু সেটাকে পুনরায় আনলক করে দেওয়া হবে, স্কুল এন্ডে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আবার স্কুলকে কারেকশন করে ফাইনালাইজ করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, প্রতিটি স্কুলকে বলবো আপনারা যদি দেখেন যে ফাইনালাইজ করে দেওয়ার পরে যদি আপনারা কোনো ভুল দেখতে পান, যে কোনো ভুল বা কোনো যে কোনো মিস্টেক যদি আপনারা দেখতে পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে SI কে ইনফর্ম করবেন। SI কিন্তু সেখান থেকে SI এন্ড থেকে আনলক করে দিলে আপনি আবার কারেকশন করতে পারবেন। কিন্তু SI থেকে যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু SI হাত থেকে এটা DI এর হাতে চলে যাবে, অতএব তখন কিন্তু আর স্কুলের কিছু করার থাকবে না, বা করার থাকলেও সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা, অনেক ঝামেলার বিষয় থেকে যায়। সে কারণে আপনারা এই বিষয়টি গুরুত্ব দিয়ে করবেন, এবং SI এন্ড থেকে 30 তারিখে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে 30 তারিখ থেকে 3 তারিখ, অতএব 3 সেপ্টেম্বরের মধ্যে DI এন্ড থেকে কতগুলি স্টেপ এখানে দেওয়া রয়েছে। প্রথমে অ্যাপ্রুভ করবেন DI থেকে, এবং তারপরে যদি কোনো ভুল DI থেকে দেখা যায় যে কোথাও মিস্টেক রয়েছে সেক্ষেত্রে রিজেক্ট করা হতে পারে, যদি থাকে মিস্টেক, না হলে কিন্তু রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। তারপরে রয়েছে একটি চার্ট ক্রিয়েট করা হবে, এবং পেমেন্টের জন্য ফাইলটি জেনারেট করা হবে, এবং তারপরে BSP থেকে, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল থেকে IOSMS পোর্টালে ফাইলটিকে ট্রান্সফার করা হবে, এবং IOSMS পোর্টাল থেকে IFMS অর্থাৎ ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠানো হবে, এবং বিল জেনারেশন করা হবে। এটা 3 তারিখের মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে DI থেকে যে বিল জেনারেট হলো সেই বিল কিন্তু ট্রেজারিতে পাঠানো হবে পেমেন্টের জন্য। সেটা 4 তারিখের মধ্যেই করতে হবে, বা 4 তারিখে করতে হবে, এবং 4 তারিখের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে 5 তারিখ অর্থাৎ শিক্ষক দিবসের দিনই ফান্ড রিলিজ করে দেওয়া হবে। অতএব সমস্ত স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে 10,000 টাকা। অতএব এইভাবেই কিন্তু টাইম লাইন করা রয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে ফাইনালাইজের কাজটি করবেন। প্রথমে আপনারা বাংলা শিক্ষা পোর্টালটি আপনাদের স্কুল আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে আপনারা তরুণের স্বপ্ন স্কিম এই বাঁদিকে রয়েছে, এখানে ক্লিক করবেন, এবং তারপরে ফাইনালাইজ অফ বেনিফিশিয়ারি এন্ড সার্টিফিকেশন এই অপশনে ক্লিক করে দেবেন। ফাইনালাইজ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পোর্টালে যে মোবাইল নাম্বারটি আপডেট রয়েছে সেই মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, যে ওটিপিটি আপনারা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, এবং কোন মোবাইল নম্বরে ওটিপি গেছে সেটা কিন্তু এই উপরে দেখাবে। ওটিপি ভেরিফাইড হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের স্ক্রিন শো করবে, এবং এখানে আপনাকে দুটো জিনিস ভালো করে বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আপনারা এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেবেন, 11, 12 যে কোনো একটি সিলেক্ট করে নেবেন, এবং এইখানে যেটা রিপোর্ট টাইপ দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্টুডেন্ট উইথ লিস্ট উইথ আউট ব্যাংক ডিটেলস এবং রং IFSC কোড, যদি আপনাদের কোনো ব্যাংক ডিটেলস ভুল না থাকে ব্যাংক ডিটেলস অথবা IFSC কোড যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে সাবমিট করলে যদি থাকে তাহলে কিন্তু তার একটি লিস্ট জেনারেট হয়ে যাবে। এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনাদের কোথাও রং IFSC রয়েছে কিনা
বা কোন স্টুডেন্টের ব্যাংক ডিটেলস আপডেট করা নেই এমনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে ঠিক নিচে লক্ষ্য করুন 11 ক্লাস 11 এবং ক্লাস 12 এর দুটি ট্যাব দেওয়া রয়েছে। আপনারা যখন 11 এর ফাইনালাইজ করবেন 11 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আপনাদের যতজন স্টুডেন্ট রয়েছে সবার এখানে কিন্তু লিস্ট শো করবে। এবং যদি আপনারা সমস্ত স্টুডেন্টদের আপনারা সিলেক্ট করতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট অলে ক্লিক করে দেবেন। বাঁদিকে এখানে সমস্ত চেক বক্সের টিক চিহ্ন হয়ে যাবে। যদি আপনারা এর মধ্য থেকে কোনো স্টুডেন্টকে বাদ দিতে চান তাহলে আপনারা সেই টিক বক্সে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন টিক চিহ্নটা উঠে যাবে। তার মানে এই স্টুডেন্টকে কিন্তু আপনারা ফাইনালাইজ করবেন না বা করছেন না, তার জন্য আপনারা এখানে ডিসিলেক্ট করে দেবেন। অতএব আপনারা এইভাবে কোন স্টুডেন্টকে এই লিস্ট থেকে কোন স্টুডেন্টকে আপনারা চাইলে এইভাবে ডিসিলেক্ট করে দিয়ে বাদ দিতে পারেন। এবং সমস্ত কিছু সঠিক হয়ে গেলে আপনারা নিচে ফাইনালাইজ 11 লেখার উপরে ক্লিক করে আপনারা ফাইনালাইজ করে দিতে পারবেন। এবং ফাইনালাইজ করে দেওয়ার পরে একটি পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে, যে ফাইলটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সেই প্রিন্ট আউটের নিচে দেখবেন HOI এর সিগনেচার এবং স্ট্যাম্প দেওয়ার একটা জায়গা থাকবে। সেটাকে আপনাকে স্ট্যাম্প সাইন করিয়ে HOI হেড অফ দি ইনস্টিটিউশনের স্ট্যাম্প সাইন করিয়ে আবার কিন্তু এখানে আপলোড করার জায়গা দেবে, সেখানে আপনাকে আপলোড করে দিতে হবে নির্দিষ্ট স্ক্যান করে, নির্দিষ্ট যে ফাইল সাইজ রয়েছে তার মধ্যে আপনাকে পিডিএফ স্ক্যান করে আপনাকে ফাইনালাইজ করতে হবে। ঠিক একইভাবে যখন আপনারা ক্লাস 12 এর করবেন তাহলে 12 এর অপশনে ক্লিক করে দেবেন এবং একইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন কাদেরকে আপনারা ফাইনালাইজ করতে চান। এবং প্রতি বছরের মতো আপনাদেরকে যেভাবে আপনারা পিডিএফ ফাইলটি জেনারেট হওয়ার পরে সিগনেচার করে আপলোড করেন সেই প্রসেসেই কিন্তু করতে হবে। এখানে প্রসেসের আর অন্য কোনো চেঞ্জ হয়নি, একই রয়েছে। এভাবেই কিন্তু আপনারা ফাইনালাইজ করতে পারবেন। তবে এখানে আরো একবার বলে রাখি, যদি কোনো কারণে আফটার ফাইনালাইজ আপনি দেখেন যে আপনার কোনো মিস্টেক আছে, সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের এসআই কে ইনফর্ম করবেন এবং সেখান থেকে আনলক করিয়ে আপনারা পুনরায় আবার কারেকশন করে পুনরায় আবার আপনি ফাইনালাইজ করতে পারবেন। এই অপশনটা কিন্তু রয়েছে এবং সেটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি টাইম লাইনে বলে দিয়েছি যে কত তারিখের মধ্যে এটা করা যাবে। অতএব এভাবেই আপনারা তরুণের স্বপ্ন স্কিমে স্কুল এন্ড থেকে আপনারা এইভাবে ফাইল ফাইনালাইজ করতে পারবেন। আশা করি আপনাদেরকে সমস্ত বিষয়ে ইনফরমেশন দিতে পেরেছি। যদি এর বাইরেও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে স্কুল ইনফরমেশন, স্কুল রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন অন্যদেরকে, প্রত্যেককে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।